কেউ যখন কোনো মিথ্যা বলে তার পিছনে কোনো মোটিভ থাকে, কোনো কারণ বা উদ্দেশ্য থাকে। কেউ হয়তো মিথ্যা বলে অর্থের জন্য, সম্পদের জন্য, কেউ বা মিথ্যা বলে পদমর্যাদা, অবস্থা, নারী অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য। একজন অসৎ লোক মিথ্যা বলে অবশ্যই কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য, কোনো কিছু হাসিল করার জন্য। এবং অসৎ লোকেরা কখনো তার সমাজের মূলধারার বিশ্বাস, মূলধারা সংস্কৃতিকে আঘাত বা তার বিরোধিতা করে না। কারণ সমাজের সকলে যা বিশ্বাস করে, রাজনৈতিক শক্তি যেই মতবাদে বিশ্বাসী, তার বিরোধিতা করলে সেই অসৎ লোকটি যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। দ্বিতীয়ত, কোনো অসৎ ব্যক্তি যে মিথ্যা বলছে সে কখনো এমন কিছু করবে না যা তার জীবনের জন্য, তার বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ, অথবা এমন কিছু করবে না যা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে। কারণ এমনটা হলেও সে যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, তার কথা মক্কা এবং আরব উপদ্বীপের সমাজ কাঠামো থেকে সম্পূর্ণভাবে বিপরীত এবং বিরোধী ছিল। তৎকালীন সময়ে মক্কা এবং আরব উপদ্বীপের প্রায় সবগুলো অঞ্চলই মূর্তি পূজা, পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, বিশেষ করে যেখানে তার জন্ম এবং বসবাস। তৎকালীন সময়ে মক্কাবাসীদের অর্থ উপার্জনের একটি অন্যতম বড় উৎস ছিল কাবা এবং হাজ। প্রতি বছর হজের মৌসুমে আরব উপদ্বীপের সবগুলো অঞ্চল অর্থাৎ হিজাজ, নাজদ, নাজরান, ইয়েমান, ওমান হতে সকল গোত্রগুলো মক্কায় আসত হজ পালনের উদ্দেশ্যে।